দর্শক, 4 সন্তানের মা জবেদা খালা নাকি ভাত পায় না, ওষুধ পায় না, এক টুকরো ঘরের মধ্যে নাকি ফেলে রাখা হয়েছে তাকে। মানে আমি কি বলবো, অথচ তার কিন্তু 4টা ছেলে এবং 4টা ছেলের বউ। দর্শক, এই ছেলের বউরা কারা যে শাশুড়িকে ভাত দেয় না? তারা কি বৃদ্ধ হবে না? চলেন আজকে সরাসরি দেখবো এই মানুষগুলো কারা যারা শাশুড়িকে এত কষ্ট দিচ্ছে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এটা কি জবেদার বাড়ি? হ্যাঁ, এটা জবেদার বাড়ি। আপনি কে? আমি ছোট ছেলের বউ। ছোট ছেলের বউ। দর্শক, আসামি ধরছি, আসেন দেখেন। আমার কাছে খবর আছে জবেদা নাকি ঘরে পড়ে মরতেছে। এই যে এখানে একটা মাটির ঘর আছে, কথা সত্য? সত্য। সেই ঘরের মধ্যে আপনার শাশুড়িকে ফেলে রাখছেন, কথা সত্য? সত্য। আপনারা ভাত কাপড় দেন না? এতদিন তো ভাত কাপড় দিয়ে বাঁচায় রাখছি। আমি শুনছি মহিলাটা একা একা ঘরের মধ্যে থাকে, মাটির একটা ভাঙা ঘরের মধ্যে থাকে। দর্শক, 4টা ছেলে এবং তাদের বাড়িতে নাকি ওয়াল করে ঘর দেয়া, অথচ এই যে বউরা নাকি এক মুঠ ভাত দেয় না। এরকম বউ আপনি কি বয়স হবে না আপনার? আপনি শাশুড়ি হবেন না? হ্যাঁ। আপনার একদিন এরকম দিন আসবে না? আসবে। তাহলে কে বলছে দেখে না? আমার শাশুড়ির কাছে চলেন। হ্যাঁ অবশ্যই, তা তো আমি দেখবই। চলেন। আসলে আপনারা করেন কি? 4টা বৌমা। দর্শক আসেন, শাশুড়ি নির্যাতন আর হবে না। যদি আমি সত্যি সত্যি দেখি যে আপনি আপনার শাশুড়িকে দেখেন না, ভাত দেন না, এই বয়সে তাকে ফেলে রাখছেন, সত্যি আপনার জন্য আজকে আমরা একটা ব্যবস্থা করেই ছাড়বো। এই যে এখানে। এটা না উনি? হ্যাঁ। আল্লাহ, এইখানে রাখছেন। দর্শক দেখেন, যেটা বলছিলাম সেটাই সত্য। কোন ছেলের বউই কিন্তু দেখে না। এই দেখেন, সচিত্রে আমি আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই আপা, আপনি যে বললেন যে আপনারা ভাত কাপড় দেন, দেখেন তাইলে এইরকম জায়গায় উনি শুয়ে থাকে? আপনাদের বাড়ি কোনটা? এই যে এটা ঝড় বৃষ্টি আসলে ভাই স্বামীর ঘর ছাড়া যায় না, ডাকলেও। নিজেরা থাকেন দালান ঘরে, বিল্ডিং ঘরে, আর শাশুড়িকে ফেলে রাখছেন। আসেন দেখাই, দর্শক আসেন। এটা কিসের ঘর? মাটির ঘর না? হ্যাঁ, মাটির এই ঘর। ওই পাশের ওয়ালটা তো পড়ে গেছে রে ভাই। হ্যাঁ, চোখে পড়ে দেখেন গেছে, না? পড়ে গেছে। আপনি যা বললেন সেই কথার সাথে মিল নাই। দর্শক এই দেখেন, ছেলের বউ কত সুন্দর চকচকা, দেখছেন তো? আর ওই দেখেন অদূরে এই শাশুড়ি মা পড়ে আছে, রোগে শোগে কাতরাচ্ছে উনি। দর্শক কি বলবো বলেন? এই দেখেন, ছেলের বউ, ছেলে 4টা, সবাই মিলে কিন্তু বেশ ভালোই থাকে, অথচ এই মানুষটাকে এইরকম একটা, এই যে এই করকাশটা দেখেন, খাটের উপর, চৌকির উপর, কিচ্ছু নাই, শুধু চৌকির উপর এভাবে ফালায় রাখছে। এদিকে আসেন, বসেন। এবার আমি 2টা কথা কই, শুনেন। এইরকম দিন কি আমাদের আসবে না? হ্যাঁ, আসবে। ক্যান্সারের মতো এত বড় রোগের কিভাবে চিকিৎসা করব? স্বামী কি করে? আমার স্বামী চাষটলের। চাষটলে। কয় ছেলে মেয়ে আপনার? আমার এক ছেলে। এক ছেলে। তাহলে এই যে আমি যে কথাগুলো বললাম, আসলে কি কথাগুলো মিথ্যা? আপনারা না, কি না। দেখেন? দেখি তো, যেদূর পারি মায়ের মতো অদ্দূর দেখি। অবশ্যই, এটা আপনার নৈতিক দায়িত্ব ভাই। মরে গেলে আল্লাহর কাছে জবাব দিতে হবে, দিতে হবে না? তাইলে এরকম দিন আল্লাহ আমাদেরও নিয়ে আসতে পারে। আপনি দেখেন, আমি এটা বিশ্বাস করলাম, এই জন্য বিশ্বাস করলাম যে ওনার যে পরিস্থিতি আমি দেখতে পাচ্ছি, এটা আসলে যদি খাইতেই না দেন, পড়তেই না দেন, এই অবস্থা তো থাকতো না, উনি তো মারাই যেত। আচ্ছা, যাই হোক প্রিয় বোন, আমি চাই আপনারা আসলে শাশুড়িকে সেবা করেন, সেবা শুশ্রূষা দিয়ে ভালো করেন। আপনারা তো মা আছে, মা নাই? আছে। তাইলে এই তো এখন মা। এই তো এখন মা, ঠিকই তো। দর্শক, আজকে এসেছি এক অসহায় পরিবারের কাছে, যারা চক্ষু লজ্জার ভয়ে কারো কাছে কিছু বলতেও পারে না, চাইতেও পারে না। পেছনের স্ক্রিনে থাকা অসহায় মাটা চিৎকার করছে সারাদিন, কিন্তু কলিজার টুকরো 4টা সন্তান থাকার পরেও, কারণ তারা নিজেরাই চলতে পারে না। কেউ ভ্যান চালায়, কেউ বা চাষটাল চালায়। ছেলে মেয়ে নিয়ে তারাই যেন একবেলা এক মুঠো খেতে পারে না। এমত অবস্থায় মুমূর্ষু মায়ের, ক্যান্সার আক্রান্ত মায়ের চিকিৎসা যেন অনেকটাই স্বপ্নের মতো হয়ে দাঁড়িয়েছে। এমত অবস্থায় প্রত্যেকটা ছেলেই বলেছে, আপা যদি কিছু করতে পারেন, আমার মায়ের শেষ সময় যদি একটু সহযোগিতার মাধ্যমে আমাদের পাশে দাঁড়াতে পারেন, তাহলে খুবই উপকার হয়। তো প্রিয় ভাই বোন, ভিডিওটি শেয়ার করবেন আর স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করবেন। এই পরিবারটার সাথে কথা বলে অন্তত এই যে দেখেন অসহায় মা কিভাবে কাঁদছে, কিভাবে কাতরাচ্ছে, এখানেই পড়ে থাকে না? এখানেই পড়ে থাকে। আহারে, কষ্ট লাগলেও তো, এখন ডাকলেও তো ওই ঘরের ভিতর যায় না। ও ঘরে বিছনাপাতি সবগুলি আছে, এখন যায় না। আচ্ছা আচ্ছা। এই ভাঙা ঘরে ঝড় বৃষ্টি যতই আসুক, ডাকলে পারেও যায় না। আচ্ছা, মায়া হয় তো, মায়া হয়, মাথায় তেল পানি দিয়ে দেই, গলায় পানি দেই। ইস, কি সমস্যা ওনার? টনসিল থেকে টিউমার, টিউমারের থেকে ক্যান্সার। আহারে, প্রিয় দর্শক আসুন না আমরা একটু মানবতার দিক বিবেচনা করে অসহায় বৃদ্ধা এই মায়ের পাশে এগিয়ে আসি, তাকে একটু চিকিৎসার ব্যবস্থা করে দেই। স্ক্রিনে দেওয়া নম্বরে সরাসরি যোগাযোগ করি।